মেটিয়াবুরুজ যাদবপুর টালিগঞ্জের ইভিএম রাখার জায়গায় আগুন লাগলো কিভাবে? এই অফিসেই তো কাজ করতেন জাহাঙ্গীর খান। অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ। তবে কি নথি নষ্টের ছক? পাপ ঢাকতেই এই কাজ করা হয়েছে বিস্ফোরক বিজেপি নেতা। তদন্ত শুরু। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের আলিপুর কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে নতুন করে রহস্য দানা বাঁধছে। কারণ এই অফিসেই কর্মরত ছিলেন সম্প্রতি গ্রেফতার হওয়া তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। বর্তমানে তিনি এসটিএফ এর হেফাজতে থাকলেও আগুন লাগার ঘটনার পর রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি নষ্ট করতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে। যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এমন কোনো দাবি নিশ্চিত করা হয়নি। বুধবার রাত 9:30 নাগাদ জেলা পরিষদের বহুতল ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল। প্রাথমিকভাবে জানা যায় ভবনের 4 তলায় অবস্থিত কনফারেন্স রুম এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়। উল্লেখযোগ্য বিষয় হলো সেই সময় কনফারেন্স রুমটি বন্ধ ছিল। দীর্ঘ চেষ্টার পর রাত 11:50 নাগাদ আগুনের নিয়ন্ত্রণে এসেছে বলেই জানায় দমকল। আগুন নেভানোর কাজ শুরুর সঙ্গে সঙ্গেই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় রাত 12:30টার পর। কারণ সেই সময় আবার আগুনের শিখা দেখা যায় ভবনের 9 এবং 10 তলায়। দমকলের একাংশের মতে এটি ছিল একটি অস্বাভাবিক পরিস্থিতি। কারণ 4 তলায় আগুন লাগার পর কিভাবে তা সরাসরি 9 এবং 10 তলায় পৌঁছালো তার কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো পর্যন্ত মেলেনি। ভবনের 6, 7 এবং 8 তলায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। ফলে আগুনের স্বাভাবিক বিস্তারের তথ্য নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে 9 এবং 10 তলার অবস্থান। 9 তলায় রয়েছে মিড ডে মিল সংক্রান্ত দফতর, আর 10 তলায় রয়েছে আলিপুর সদরের স্ট্রং রুম, যেখানে কসবা থেকে শুরু করে যাদবপুর, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মেটিয়াবুরুজ এবং টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ইভিএম সংরক্ষিত ছিল। দমকল সূত্রে খবর, 4 তলা থেকে 9 এবং 10 তলায় আগুন পৌঁছানোর কোনো রকম স্পষ্ট ট্রাভেল রুট এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সময় পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে বিদ্যুতের শর্ট সার্কিটের সম্ভাবনাও স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা রাকেশ সিং বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তার দাবি, কিছু গুরুত্বপূর্ণ নথি বা তথ্য প্রমাণ নষ্ট করতেই এই আগুন লাগানো হয়ে থাকতে পারে। তার বক্তব্য, পাপ ঢাকতেই এই কাজ করা হয়েছে। যদিও এই অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো রকম প্রমাণ প্রকাশ্যে আসেনি। অন্যদিকে প্রশাসন এবং দমকল বিভাগ আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। ফরেনসিক বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর। আর তদন্তকারীরা জানতে চাইছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও কিভাবে ওপরের তলাগুলিতে আগুন ছড়ালো এবং এর পেছনে কোনো মানব সৃষ্ট কারণ রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। সব মিলিয়ে জেলা পরিষদ ভবনের এই অগ্নিকাণ্ড এখন শুধু একটি দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে না। আগুনের উৎস, বিস্তারের অস্বাভাবিক ধরন এবং গুরুত্বপূর্ণ দফতর ও স্ট্রং রুমের অবস্থান সবকিছু মিলিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তদন্তের রিপোর্ট সামনে এলেই প্রকৃত কারণ স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।